ডেনিশ ফ্রিগেট নিলস জুয়েল, F-16 জেট, হেলিকপ্টার এবং বিশেষ বাহিনী সহ 5 দেশের 550-র বেশি সেনা নিয়ে গ্রিনল্যান্ড উপকূলে শুরু হয়েছে আর্কটিক লাইট 2025 নামের সামরিক মহড়া। এতে নেতৃত্ব দিচ্ছে ইউরোপের সামরিক জোট ন্যাটো। 10 দিন ব্যাপী এই মহড়ায় যোগ দিয়েছে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নরওয়ের সেনারা। ডেনিশ আর্কটিক কমান্ডের প্রধান জানান, ডেনমার্কের প্রতিরক্ষা দায়িত্বের অংশ হিসেবে গ্রিনল্যান্ড ও ফারো দ্বীপপুঞ্জকে রক্ষা করতেই এই মহড়া। গ্রিনল্যান্ডকে রক্ষা করতে হলে গ্রিনল্যান্ডই প্রশিক্ষণ নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে মহড়ায় যোগ দিয়েছে ফরাসি জাহাজ, FS গারন, ড্রোন ও মাউন্টেন ইনফ্যান্ট্রি। জার্মানি পাঠিয়েছে পর্যবেক্ষক দল। বিভিন্ন মহড়ার মধ্যে রয়েছে জাহাজের ওঠার অনুশীলন, অবকাঠামো সুরক্ষা, সার্চ অ্যান্ড রেস্কিউ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ মোকাবিলা। বর্তমানে সরাসরি কোনো হুমকি না থাকলেও ভবিষ্যতে রাশিয়া আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে, আর তাই আগাম প্রস্তুতির জন্যই এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব নতুন করে আলোচনা এসেছে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যে। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও গ্রিনল্যান্ড দখল করতে চান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।